হ্যালো ভিউয়ার্স, প্রবাসী সে তো বিদেশবাসী। কিন্তু আমাদের মতন গ্রামগঞ্জের কাছে সে কি? আমাদের মতন গ্রামগঞ্জের বন্ধুদের কাছে সে একজন শিশু গাছ। শিশু গাছের সঙ্গে তার একটা তুলনা দিয়ে দিচ্ছি প্রবাসীদের জন্য। প্রবাসী বন্ধুরা, তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি অরিজিনালি সত্যি কথার সাথে একটু মেলে, আপনাদের জীবনের লাইফের সঙ্গে যদি কিছু মিলে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে কমেন্ট করুন। আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো প্রবাসী আমাদের মতন যারা গ্রামগঞ্জে থাকি, তারা তো একদম বিদেশে গেছে প্লেনে করে খুব সুন্দর মজা। এমনকি যখন বছরে ১ আধ বার আসছে, তখন তার কাছে তো বহুত টাকা পয়সা। সে আমাদের মতন বন্ধুর মানে একটা ইলাহি ব্যাপার। এই যে বন্ধু এসছে, বন্ধু এসছে। তো যেটা বললাম শিশু গাছ। তো বন্ধুরা দেখবেন গাছের তলায় যখন লোকজনে বসে, তখন একটা শান্তি শীতলতা অনুভব করে। গরমের সময় সেখানে বসে কিছু ছেলেপেলে ক্যারামও খেলে, আড্ডাও মারে। তো একদিন এমন হয় শিশু গাছের পাতা ঝরে যায়। তো শিশু গাছের পাতা ঝরে যাওয়ার ফলে ওইখানে আর লোক বসেও না, আসেও না, এমনকি পাখিরাও বসে না, পাখিরাও আসে না। তো যখন তার আবার পাতা আসে বর্ষাতে ফিরে, তখন আবার পুনরায় লোকজন আসে, পাখিতে গান গায়, কি সুন্দর নাচে, খেলে, হাসে, দোলে। উফ! সে একটা ভিআইপি ব্যাপার। তো কঠিন ব্যাপার। তো শিশু গাছের সঙ্গে কি কেন বললাম? প্রবাসী বন্ধুরা যখন টাকা পয়সা ইনকাম করে তার নিজের পকেটটা ভরে রাখে, আমাদের কাছে যখন আসে তখন আমাদের পাখিদের মতন একদম আনন্দেতে গান গায়, হাসি, খেলি, নাচি। আর যখন ওই বন্ধুর পকেটেই যখন ওই শিশু গাছের মতন পাতা ঝরে যাবে, মানে মানিব্যাগ ফাঁকা হয়ে যাবে, তখন আমরাই এই বন্ধুরা তখন কিন্তু ওই ছায়ার তলেও মানে ছায়ার আশা করেও থাকবো না। আর ওই গাছে কিন্তু আনন্দতে নাচবোও না। কারণ, কারণ তার তো পাতা নেই। আর তার তো মানিব্যাগ ফাঁকা, তার কাছে তো টাকাও নেই। ব্যাস! তো প্রবাসী বন্ধুদের উদ্দেশ্যে এটাই আমি বলব যে, যখনই বিদেশ থেকে বাড়ি আসো অনেক কষ্টের টাকা। কেউ হয়তো ভালো কাজে আছো, তার কাছে একটু মনে হতে পারে যে কোনো ব্যাপারই না। আমি তো ১ মাসের সেলারি ইনকাম করব, উড়াবো। সো ফ্রেন্ড, মানি এমন একটা জিনিস, অবশ্যই সঞ্চয় করে রাখার চেষ্টা অবশ্যই করবেন। কারণ আপনারা বিদেশে আছেন, ঘর-বাড়ি ছেড়ে অনেক কষ্ট করেন আপনারা, অনেক কষ্ট। মানে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। সো ফ্রেন্ড, সবসময় মানি সেভ রাখতে হবে। নিজের ফ্যামিলির জন্য একটু ভাবতে হবে। আজকের সঞ্চয় ভবিষ্যতের উন্নতি। এই কথাটা মাথায় রাখবেন। সো ফ্রেন্ড, আর কথা নাই। ধন্যবাদ।